প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা ভালো আছো। আজকে আমরা শিখন অভিজ্ঞতা 1 এর সেশন 5 এর স্প্রেডশিটে গণনার জাদু টপিকসটি নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করা যাক। প্রিয় শিক্ষার্থী, গত ক্লাসে আমরা স্প্রেডশিট ব্যবহার করে কিভাবে তথ্যের সমন্বয় করতে পারি, যোগ করতে পারি, গুণ করতে পারি, ভাগ করতে পারি, এই সম্পর্কিত বিষয়গুলো আমরা দেখেছিলাম। তো আজকে আমরা স্প্রেডশিটে গণনার জাদু যে টপিকসটা আছে সেটা নিয়ে আলোচনা করব। তো দেখো, বলছে একটি মজার টুল এর ব্যবহার শিখব, যেটি ব্যবহার করে এই মুহূর্তে গাণিতিক সমাধান করার কাজগুলো, মানে একই মুহূর্তে কিভাবে গাণিতিক সমস্যাগুলো সমাধান করা যাবে। এই টুলটির নাম হচ্ছে ফিল হ্যান্ডেল। দেখো, এখানে একটা চিত্রতে আমাদের হচ্ছে স্প্রেডশিট বা এক্সেল শিটে ক্লাস 6 এর অ্যাটেন্ডেন্স আছে, 7 এর অ্যাটেন্ডেন্স আছে এবং 6 এবং 7 এর অ্যাটেন্ডেন্সগুলো গুণ করা হচ্ছে। আর এই যে প্লাস চিহ্নটা আছে, এটাই হচ্ছে সেই আমাদের ফিল হ্যান্ডেলের আইকন। তো চলো আমরা প্র্যাকটিক্যালে ডিটেলস দেখব কিভাবে ফিল হ্যান্ডেল কাজ করে এবং দ্রুত সময়ে। ওকে, আমাদের 5-এ আরেকটি টপিকস আছে, যেটা হচ্ছে যে আরেকটু টুল অনুশীলন করব। এটিকে বলা হচ্ছে শর্ট অ্যান্ড ফিল্টার। বাংলা করলে দাঁড়াবে বাছাই করা এবং সেকে ফেলা। মনে করি আমাদের খুঁজে বের করতে হবে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের মধ্যে সবচেয়ে বেশি উপস্থিতি কার ছিল। তো এইটা খুঁজে বের করতে হলে আমাদের যেই প্রসেসটা করতে হবে, এখানে লিখে দিছি। দেখো, প্রথমে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীর উপস্থিতি যে কলামে আছে সে কলামটি সিলেক্ট করব। এখানে বি কলামে আছে আমাদের চিত্রতে, এজন্য এখানে বি লেখা আছে। তারপর বলছে মেনু বারের ডান কোনায় শর্ট অ্যান্ড ফিল্টারে ক্লিক করব। তো এখানে যে নিয়মগুলো দিয়ে দিছে, আমরা এটা প্র্যাকটিক্যালি এখনই কি করব, এটা দেখব যে আমরা কিভাবে এই কাজটা সম্পূর্ণ করতে পারি। তো চলো আমরা প্র্যাকটিক্যালি দেখে নিই এক্সেলে। তো দেখো, আমি এখানে হচ্ছে একটা টেবিল তৈরি করে রাখছি, যেখানে ক্লাস 6 এর স্টুডেন্ট আছে, অ্যাটেন্ডেন্স আছে, ক্লাস 7 এর স্টুডেন্ট এবং অ্যাটেন্ডেন্স আছে। তো আমাদের প্রথম কাজটা কি ছিল, যে ফিল হ্যান্ডেল কিভাবে কাজ করে আমরা সেটা দেখব। দেখো, এই কলামে আমরা যে তথ্যটা রাখবো, এটা হচ্ছে ক্লাস 6 এবং 7 এর যে অ্যাটেন্ডেন্স আছে সেটাকে গুণ করব। তো গত ক্লাসে তো আমরা গুণ করা শিখছি। গুণ করতে হলে প্রথমে ইকুয়াল সাইন দিতে হবে, দিয়ে এই যে ক্লাস 6 এর অ্যাটেন্ডেন্সটা কত নম্বর ঘরে আছে, দেখো এই যে 98, স্টুডেন্ট 1 এর আছে হচ্ছে B2 তে, B2 ইন্টু ক্লাস 7 এর অ্যাটেন্ডেন্স আছে স্টুডেন্ট 1 এর, দেখো D2 তে, D2 দিলাম। দিয়ে আমরা যদি ইন্টার দিই, দেখো এই যে এটা স্টুডেন্ট 1 6 এর এবং ক্লাস 7 এর স্টুডেন্ট 1 এর কি হয়েছে, গুণ হয়ে গেছে। এখন দেখো, প্রত্যেকটা স্টুডেন্টের আমরা কি এভাবে গুণ করে বের করার দরকার নেই। তো এটা করার জন্য আমরা কি করব, দেখো এই যে প্রথমে যে সূত্র লিখে গুণটা বের করলাম, এই সেলটাকে সিলেক্ট করলে দেখো এই যে কর্নারের দিকে একটা ডট আছে, এখানে যদি আমরা নিয়ে যাই, দেখো এটা কি হয়ে যাচ্ছে, প্লাস চিহ্ন হয়ে যাচ্ছে। এটাই হচ্ছে আমাদের সেই ফিল হ্যান্ডেল। এখন আমরা এটাকে ধরে, এই কর্নারে প্লাস চিহ্নটাকে ধরে লেফট বাটন ক্লিক করে মাউসের চেপে ধরে আমরা নিচের দিকে টান দিলে দেখো এক নিমিষেই পুরো গুণগুলো হয়ে যাবে। দেখো প্রত্যেকটা রোর কি হয়ে গেছে, আমাদের প্রত্যেকটা স্টুডেন্টের 6 এবং 7 এর অ্যাটেন্ডেন্স গুণ হয়ে দেখো রেজাল্টটা চলে আসছে। দেখছো আমরা কত সহজে ফিল হ্যান্ডেল ইউজ করে কত দ্রুত প্রত্যেকটা শিক্ষার্থীর উপস্থিতির গুণগুলো কি করতে পারলাম, বের করে ফেললাম। তো আরেকটা আমাদের টপিক ছিল হচ্ছে শর্ট অ্যান্ড ফিল্টার। তো শর্ট অ্যান্ড ফিল্টার করে আমরা যদি দেখতে চাই ক্লাস 6 এর কোন স্টুডেন্ট সর্বোচ্চ উপস্থিতি ছিল, তো এটা দেখার জন্য আমরা দেখো এই যে বি কলামটাকে অ্যাটেন্ডেন্সে সিলেক্ট করলাম, করে এই যে এখানে আসবো। দেখো এই যে এই কোনায় শর্ট অ্যান্ড ফিল্টারে আসার পরে দেখো এখানে আছে যে আমরা শর্ট স্মল থেকে লার্জেস্ট যেতে পারি, আবার লার্জেস্ট থেকে স্মলে যেতে পারি। যেহেতু আমরা দেখব এই ক্লাস 6 এর অ্যাটেন্ডেন্সের মধ্যে সর্বোচ্চ উপস্থিতি কার ছিল সেটা দেখতে চাচ্ছি, সেই জন্য আমরা এটাকে দেখো কি করবো, এবার সিলেক্ট করলাম, করে এক্সপান্ড দ্য সিলেকশন, এখানে শর্ট করে দাও। দেখো আমাদের ক্লাস 6 এ
সর্বোচ্চ উপস্থিতি ছিল হচ্ছে ক্লাস 6 এর স্টুডেন্ট যার রোল নম্বর হচ্ছে 7, সে 185 দিন কি ছিল আমাদের সর্বোচ্চ উপস্থিতি ছিল। তো আমরা দেখো খুব সহজেই এখান থেকে কি করতে পারছি, শর্ট অ্যান্ড ফিল্টারের সাহায্যে সর্বোচ্চ কে বেশি দিন আমাদের অ্যাটেন্ডেন্স ছিল তাকে বের করে নিতে পারছি। তো আশা করি তোমরা এইগুলো বাসাতে যদি কম্পিউটার থাকে প্র্যাকটিস করবো, অথবা স্কুলের ল্যাবে আমরা এগুলো প্র্যাকটিক্যালি প্র্যাকটিস করব। তো ধন্যবাদ সবাইকে। আজকের সেশন এখানেই শেষ করছি। ভালো থেকো।